বহিরাগতরা সামনের বিধানসভা ভোটে পাণ্ডবেশ্বরে ভোট দিতে এলে তাদের হাত পা ভেঙে দেওয়ার নিধান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। বাংলার আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে যে বা যারা কাটমানি নিচ্ছেন, জানবেন ওই টাকা আপনার বাপের শ্রাদ্ধে লাগবে, পার্টির কাজে নয়। বিস্ফোরক মন্তব্য পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। বেলাগাম পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ভিন রাজ্য থেকে কেউ পাণ্ডবেশ্বর বিধানসভাতে ভোট দিতে এলে তার হাত পা গোটা থাকবে না, মন্তব্য তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। নেত্রীর নির্দেশ মাফিক ব্লকে ব্লকে বুথ কর্মীদের নিয়ে সম্মেলন চলছিল। আর পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ফরিদপুর ব্লকে এক কর্মী সম্মেলনে এই ভাষাতেই হুমকি তৃণমূল বিধায়কের। তাহলে কি পুলিশ প্রশাসন বা কমিশনের ধার ধারেন না খোদ সাংবিধানিক পদে থাকা একজন বিধায়ক? প্রশ্ন বিরোধীদের। বুথ কর্মী সম্মেলন মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক বলেন, হরিয়ানা থেকে এসে কেউ পাণ্ডবেশ্বরে ভোট দিয়ে যাবেন আর আমরা বসে বসে আইসক্রিম খাবো, তা হয় না। একটারও হাত পা গোটা থাকবে না। বেপরোয়া মন্তব্য পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের। এই দিনের বুথ কর্মী সম্মেলন থেকে পঞ্চায়েত সদস্য সহ বাকি দলীয় কর্মীদের সতর্ক করেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কোনো পঞ্চায়েত সদস্য বা দলের কেউ যদি গরিবের বাড়ি তৈরির জন্য পার্টির নাম করে টাকা তোলেন নিজের ব্যক্তিগত স্বার্থ কায়েম করার জন্য, জানবেন পাপ বাপকেও ছাড়ে না, ওটা আপনার বাপেরই শ্রাদ্ধের কাজে লাগবে, মন্তব্য নরেন্দ্রনাথ চক্রবর্তীর। একই সাথে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি দেওয়াল লেখেন তিনি চাকরি পাবেন পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায়। যদি কেউ তা না দেন, দরকার পড়লে 50 জন লেঠেল বাহিনীর সাথে তিনি নিজে গিয়ে সেই ঠিকাদারের কাজ বন্ধ করে দেবেন। তাতে যে যা বলছে বলুক, অসুবিধা নেই, পরোয়া করি না আমি। দুর্গাপুর ফরিদপুর ব্লকের কর্মী সম্মেলনকে ঘিরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই বেপরোয়া মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই বলেন, পাণ্ডবেশ্বরে হার নিশ্চিত জেনেই এসব ভুলভাল বকছে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। আমরাই তো প্রথমে বলেছি, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূলও ঠিক তেমনই টাকা ছাড়া বাঁচে না। আজ পিঠ বাঁচাতে তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক এসব ভুলভাল বলছেন, কারণ মানুষ আর তাদের বিশ্বাস করছেন না তাই। উন্নয়নের উপর এই দলটা ঠিক আছে, ভালোবাসার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাই একটা গরিব মানুষের ঘর এসছে, কোন পঞ্চায়েত মেম্বার যদি গিয়ে বলে তোর ঘরটা করে দিলাম, আমাকে 5,000 টাকা দিবি, আপনি বলুন তো যে সেই লোকটা যদি কেউ 5,000 টাকা দেয়, আপনি তো বলবেন পার্টির চাঁদা, পার্টির ঘাড়ে 1 পয়সাও আসবেন নেই, আপনার বাবার শ্রাদ্ধে কাজে লাগবে, বটে কিনা? তো আমার তো দলের কোনো লাভ হলো না। আর যে লোকটা টাকা দিয়ে ঘর পাবে সে না দেবে ভোট, না আপনার সঙ্গে মিটিং মিছিলে হাঁটবে, না আপনাকে শ্রদ্ধা সম্মান করবে। আর এই ব্যাপারটা লুকোনোও থাকবে না যে বেটা 5,000 টাকা দেবে তার পেট ঘুটভাট করবে। সে তখন তার বউ যে পুকুর ঘাটে থালা মাজতে মাজতে বলবে, আজ অমুক দাদাকে ঘরের জন্য 5,000 টাকা দিলাম। আর যে দিদিটি থালা বাসন বসতে বসতে শুনলো, সে ঘরে যেগুলো শুনলে গো অমুকের যে ঘর এসছে অমুক নেতা 5,000 টাকা নিয়েছে, 15 দিনের মধ্যে গোটা গ্রামের লোক জেনে যাবে যে আপনি অমুকের ঘর থেকে করতে 5,000 টাকা নিয়েছেন। যতই ভয় দেখান আর যাই বলুন, পাপ কখনো বাপকে শুনলে অবাক হয়ে যাবে। যে আগে এখানে গ্রানুয়েল আর কাজ করত জয় মাইনিং, আমি দায়িত্ব নিয়ে বলেছি যে আমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ছেলেরা যদি না ঢোকে, একদিন সকালে গোটা 50 ছেলে নিয়ে যাব, আর লাঠি হাতে যত বাইরের লোক আছে বার করে দাদা, আমাকে যে যা বলে বলুক, আমাকে পক্ষপাত দুষ্ট বলুক, আমাকে অসামাজিক বলুক, আমাকে যা বলবে বলুক, কারণ আমার লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে ছেলেগুলো দেয়াল লেখে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলেগুলো মিছিলে হাঁটে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা স্লোগান তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট করে, তারাই ক্ষমতা থাকবে, তারাই সঙ্গে থাকবে। এই ওয়াসরা তো ব্যবসা করে খাচ্ছে, ওয়াসের তো 2 ভাই। দুর্গাপুরে কারখানাকে তোলা তুলবেন না, যত বলেন তার মানে হচ্ছে তত বেশি করে টাকা তুলতে হবে, এটা ওদের নীতি। আর সে কথা শিখে গেছেন আমাদের বিধায়কবাবু, তাই সেখান থেকে বলছেন সামনে এত যে ঘর হবে, এত ঘর আসছে, সেই ঘর থেকে টাকা নিন, পক্ষানে বলে দিলেন, আর আপনি ফান্ডে ইলেকশন আসছে সেখানে দিন, কেন ইলেকশন লড়তে হবে।
তৃণমূল কংগ্রেসের কোনো প্রধান, কোনো কাউন্সিলর, কোনো নেতা আছে টাকা ছাড়া চাকরি করে দেয়, টাকা ছাড়া ঘর বানিয়ে দেয়, টাকা ছাড়া ড্রেন বানা হয়, টাকা ছাড়া রাস্তাঘাট যে হয়, কাটবানি ছাড়া কাজ হয়ে যায়? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো মন্ত্রী বললে পরে বুঝবেন বেশি করে চাইছে, বেশি করে নিন, তাই তারা বলেছে। এতদিন তো আপনি বারবার বলেছি, তৃণমূল কংগ্রেসের নেতা দুর্গাপুরের ক্ষেত্রে কোটা ঠিক হয়ে গেছে। কর্পোরেশনের মধ্যে যদি ঘর বাড়ি করতে হয় 40,000 টাকা দিতে হবে, এটা এখন আরও বাড়বে আবার। তাই টাকা ছাড়া তৃণমূল কংগ্রেস এক পা চলতে পারে না। আমি আগে বলেছি, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল কংগ্রেস কাটমানি, লোহা, কয়লা, বালি, গরিব মানুষের বাড়ি করার টাকা এছাড়া বাঁচতে পারবে না। তাই দিন শেষ, দিন ঘনিয়ে এসছে, সময়ের অপেক্ষা বাজনায় বেজে গেছে। আর বাজ বেজে গেছে বলেই আর ভুল বকতে শুরু করেছেন। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে, 14 বছর অতিক্রান্ত হয়েছে, বাংলার শিল্প নেই, কৃষি উন্নতি নেই, বেকারদের চাকরি নেই, শুধু কাটমানি, তোলাবাজি, এলাকায় শিল্প নেই, বাংলার শিল্প বন্ধ হয়েছে একের পর এক। গ্রাফাইট 1 মাস হলো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে খাওয়া খাইয়ের জন্য। সেই গ্রাফাইট কারখানা বন্ধের মুখে আমরা রিসেন্ট গ্রাফাইট আন্দোলনে যাচ্ছি। ম্যানেজমেন্টকে বলবো কারখানা চালাতে হবে, লোকাল বেকার যুবকদের কাজ দিতে হবে, কারখানা সুস্থ চলে, তাদের আমরা সব রকম সহযোগিতা করবো। কারখানা বন্ধ করে